নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকের একজন ইনভেস্টিগেটিং জার্নালিস্ট জুলিয়ান অ্যাসাঞ্জি, যিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা, তারই সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। উনি একজন ইন্টারন্যাশনাল হিরো। আজকের দিনে উনি ফ্রি হয়েছেন, জেলবন্দি ছিলেন এতদিন, ফ্রি হয়েছেন। তো উনি কেন জেলবন্দি ছিলেন, কেন বা ফ্রি হলেন, তারই একটু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। জুলিয়ান অ্যাসাঞ্জি উনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। ছোটোবেলা থেকে কম্পিউটারের তুখর ছিলেন এবং এই কম্পিউটারকেই ইউজ করে উনি একজন হ্যাকার হলেন। তো আমরা জানি হ্যাকার দুই রকম, একটা এথিক হ্যাকার আর একটা আনএথিক হ্যাকার। তো উনি এথিক হ্যাকার কি আনএথিক হ্যাকার সেটা বলা মুশকিল, কারণ আনএথিক হ্যাকাররা নিজের স্বার্থের জন্য, নিজের সমস্ত কিছু মানে পয়সা টাকা উপার্জনের জন্য হ্যাকিং করে। যেমন ধরুন ব্যাংকের সার্ভার ডাউন করে দিল, সরকারের বিপক্ষে কাজ করেন। কিন্তু এথিক হ্যাকাররা সরকারের সঙ্গে থেকে কাজ করেন এবং সরকারকে সাহায্য করেন। তো ইনি ছিলেন অ্যাকচুয়ালি সেই হ্যাকার যিনি নাকি নিজের স্বার্থে কাজ করেননি। তিনি দেশের স্বার্থে বলুন বা জনগণের স্বার্থে বলুন বা পুরো পৃথিবীর স্বার্থে বলুন, তিনি পৃথিবীর মানুষকে, আমেরিকার, বিশেষ করে আমেরিকার সমস্ত কাজকর্ম এবং তার একটা ডার্ক সাইড, আমেরিকার একটা ডার্ক সাইড মানুষের সামনে তুলে ধরতেন। কীভাবে সেটা একটু বলি। যেমন ধরুন আমেরিকা আফগানিস্তানকে কেন কবজা করলো, বা ইরাককে ঢুকে সাদ্দাম হোসেনকে কেন মারলো, বা ভিয়েতনামের যুদ্ধ কেন করলো। তো জনগণের সামনে আমেরিকার সরকার একরকম বলে, কিন্তু তার একটা ভেতরের একটা নিজস্ব একটা সিক্রেট প্ল্যান থাকে, একটা সিক্রেট ফাইল থাকে, সিক্রেট ডকুমেন্টস থাকে। সেই সিক্রেট ডকুমেন্টসকে হ্যাক করে এই জুলিয়ান অ্যাসাঞ্জে সবার সামনে অ্যাজ এ জার্নালিজম, নিউজপেপার, সমস্ত নিউজপেপার মানে সারা পৃথিবীর নিউজপেপারে ইনি ছড়িয়ে দিতেন। আচ্ছা, ইনি একটা এনজিও তৈরি করেছিলেন। আমরা যেমন উইকিপিডিয়ার নাম জানি, ইনি করেছিলেন উইকিলিক্স। এই উইকিলিক্সের মাধ্যমে পৃথিবীর সমস্ত দেশের জার্নালিস্টদের একসাথে করে তাদের সংবাদপত্রে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি, ন্যাটো সহ আমেরিকাকে ফাঁস করতেন যে এরা পর্দার পেছনে কী স্বার্থের, কেন বা কিসের জন্য এরা বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করে বা বিভিন্ন দেশে গিয়ে নিজেদের পাওয়ার দেখায়। তো এরকম কিছু কাজ করতে করতে তো আমেরিকা দেখলো যে না, একে তো আর ছাড়া যায় না। তো আমেরিকার বন্ধু দেশ সুইডেন, তো সুইডেনকে বলল একটা কাজ করো, ওকে রেপ কেসে এফআইআর করে দাও, রেপ কেসে জড়িয়ে দাও। তো সুইডেন যথারীতি আমেরিকার কথা মতো ওর বিরুদ্ধে রেপ কেস দিল। তো ইনি তখন যেই সময় রেপ কেসটা দেওয়া হয়, ইনি তখন ইউকেতে ছিলেন, লন্ডনে ছিলেন। তো লন্ডন পুলিশকে সুইডেন বললেন যে ওকে গ্রেপ্তার করতে হবে এবং সুইডেনে পাঠাতে হবে। তো ইনি তো খুব বুদ্ধিমান লোক, যখন লন্ডন পুলিশ একে খোঁজ করলেন এবং গ্রেপ্তার করলেন, তো ইনি কোর্ট থেকে অ্যাপিল করে বেল নিলেন এবং সেই বেল নেওয়ার পরে চিন্তাভাবনা করলেন যে কীভাবে, যেহেতু আমেরিকা পেছনে পড়ে গেছে, তো কীভাবে নিজেকে সেভ করা যায়। তো ইকুয়েডর অ্যাম্বাসি ইউকেতে ছিলেন। এই ইকুয়েডারে কিন্তু ইনার যে কাজকর্ম ছিল, মানে জুলিয়ান অ্যাসাঞ্জের যে কাজকর্ম,
ইকুয়েডর খুব পছন্দ করতেন এবং তাকে সাহায্য করতেন এবং বলতেন যে ঠিক আছে তুমি তোমার কাজ চালিয়ে যাও। এই ইকুয়েডর একটা দক্ষিণ আমেরিকার একটা দেশ, ছোট্ট দেশ। তো এই ইকুয়েডর অ্যাম্বাসি ইউকেতে ছিল এবং সেই অ্যাম্বাসিতে গিয়ে ইনি শরণার্থী হলেন। তো যথারীতি 2012 সালে থেকে 2019 সাল অবধি এই ইকুয়েডর অ্যাম্বাসিতে তিনি ছিলেন এবং শরণার্থী হিসেবে ছিলেন এবং খুব মানে ইকুয়েডর খুব সাহায্য করেছিল ওখানে থাকার জন্য। ইনি কিন্তু ওই অ্যাম্বাসি থেকে বা ওই দূতাবাস থেকে কখনো বেরোতেন না, বেরোলেই কিন্তু ইউকে পুলিশ গ্রেপ্তার করতেন। ইউকে পুলিশ সামনেই থেকে সবসময় পাহারা দিতেন যে কখন বেরোবো এবং কখন ওকে ধরবো, বাট উনি বেরোতেন না। বারান্দায় এসে সমস্ত সংবাদ মাধ্যমে নিজস্ব বিবৃতি দিতেন এবং নিজস্ব যে কার্যকলাপ উইকি লিক্সের মাধ্যমে সমস্ত পৃথিবীকে জানাতো এবং সমস্ত বন্ধুবান্ধবদের ওই মানে ইকুয়েডর অ্যাম্বাসি এর থেকে মানে বারান্দা থেকেই নিজের সংবাদ পাঠাতেন। তো এই করতে করতে 2019 সাল হয়ে গেল, প্রায় 7-8 বছর অ্যাম্বাসির মধ্যেই থাকলো, ইকুয়েডর অ্যাম্বাসির মধ্যেই থাকলো। কিন্তু আমেরিকা ভাবলো যে না, এইভাবে তো চলবে না, আরও বেশি করে ও জনপ্রিয় হয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ ওকে জানছে এবং আমেরিকার বিপক্ষে উনি কথা বলছে, আমেরিকাকেও নিশ্চয়ই সবাই ভাবছে যে আমেরিকার ডার্ক সাইডগুলো কী কী আছে। তো এভাবে চলতে পারে না। তো সুইডেনকে বললো ভাই তুমি কড়া পদক্ষেপ নাও। তো সুইডেন দেখলো যে মানে 7-8 বছর হয়ে গেল ইউকের পুলিশ সুইডেনকে হ্যান্ড ওভার করছে না। তো সুইডেন আর সে ব্যাপারে কোনো ইন্টারেস্ট নিল না এবং সুইডেন বললো যে না, আমরা এফআইআর যেহেতু এটা ফলস ছিল তো আমরা এফআইআর তুলে নিচ্ছি। কিন্তু আমেরিকা তো কিন্তু ছাড়বার পাত্র ছিল না। সে তখন কি করলো, ইকুয়েডরকে ওয়ার্নিং দিল যে অ্যাম্বাসি থেকে বের করে দিতে হবে, কিন্তু ইকুয়েডর সেটা করলো না, কারণ পাপেট সরকার ছিল না ইকুয়েডরে। তো আমরা জানি আমেরিকা কিন্তু যে কোনো সরকারকে ফেলে দিতে পারে, তাই পাওয়ারফুল দেশ এবং তার নিজস্ব পাওয়ার কাজে লাগিয়ে যে কোনো সরকারকে কিন্তু ফেলে দিতে পারে। যেমন আমরা দেখেছি বিশেষ করে পাকিস্তানের ইমরান খানকে এখন কিন্তু জেলের মধ্যেই ভরেছে, কিন্তু আমেরিকারই হাত ছিল, তার সর্বাধিক আমেরিকারই হাত ছিল। তো কী করলো, ইকুয়েডরেরও সেরকম সরকার ফেলে দিল এবং পাপেট সরকার নিয়ে আসলো এবং তাকে বললো যে অ্যাম্বাসি থেকে ওকে বের করে দাও। তো যথারীতি ইকুয়েডরের অ্যাম্বাসি থেকে ওকে বের হতে হলো এবং ইউকে পুলিশ গ্রেপ্তার করলো। এই ব্যাপারটা সারা পৃথিবীতে কিন্তু জানাজানি হলো এবং বিশেষ করে ইউকেতে সমস্ত মানে জার্নালিজম থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান এবং ভালো ভালো পাবলিক তারা কিন্তু প্রোটেস্টে নামলো, বললো যে না, আমেরিকাকে একে হস্তান্তর করা যাবে না। তো 2019 থেকে 2024 সাল অবধি ইউকের জেলেই থাকলো। মজার ব্যাপার হচ্ছে উনি যে উকিলটাকে হায়ার করেছিলেন সেই উকিল একজন ভদ্র মহিলা ছিলেন এবং উকিলের সাথে এই জেলেই বাক্যালাপের সাথে সাথে প্রেম হয় এবং উকিলকে সেই জেলেই বিয়ে করে এবং সেই জেলেই সংসার করেন এবং দুটো বাচ্চাও হয় এবং জেলে সব কিছুই হয়। তো সেই উকিল আমেরিকার কোর্টের সাথে লাগাতার সম্পর্ক রাখতেন এবং আজকের ডেটে আজ 2024-এর 26শে জুন, তো আজকের ডেটে একটা মানে ভীষণভাবে একটা মানে খুব সুখের খবর বেরোলো, যেটা হচ্ছে আমেরিকার কোর্ট বলল ঠিক আছে, ও আসবে, একদিনের জন্য আসবে। যেহেতু কোনো সিক্রেট ফাইল বা সিক্রেট খবর বাইরে বের করানোর জন্য যে শাস্তি হয় সেটা 5 বছরের হয়, আমেরিকার সংবিধান অনুসারে 5 বছরের হয়। যেহেতু 2019 থেকে 2024 সাল অবধি ইউকের জেলের মধ্যে ছিল, প্রায় 5 বছর 2 মাস হয়ে গেছে, তার জন্য যে শাস্তি ওকে দেওয়া হতো সে শাস্তি অলরেডি ওর কভার হয়ে গেছে। ও আসবে, এখানে ফ্রি হয়ে চলে যাবে। কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জে কিন্তু
আমেরিকাকে ভরসা করলো না। তিনি বললেন যে ঠিক আছে আমি যাব, অবশ্যই যাব, কিন্তু সাইপন বলে যে আইল্যান্ডটা আছে, আমেরিকারই আইল্যান্ড, সেখানে সব কিছু ব্যবস্থা আছে, কোর্ট আছে, সব কিছু আছে, এবং ওখানে আমেরিকান সিটিজেনও আছে। তো আমি সেখানে যাব, সেই কোর্ট আমাকে রিলিজ করবে এবং আমি সেখান থেকে অস্ট্রেলিয়ায় চলে আসবো। এবং প্রিপ্ল্যান্ট এই প্রোগ্রামের জন্যই কিন্তু তিনি ইউকে থেকে প্লেনে করে সাইপনে গেছিল। সাইপন কোর্ট ওই শাস্তি শোনায়, এবং ওই শাস্তি যেহেতু 5 বছরের, 5 বছর অলরেডি উনি জেল খেটেছেন, 5 বছর 2 মাস, তো সেই জন্য ওনাকে ফ্রি করা হলো, ওখানে জেল থেকে বের করে দেওয়া হলো, এবং উনি ফ্যামিলি সহ আজকের কিন্তু চলে এসেছেন অস্ট্রেলিয়া নিজের বাসস্থানে। তো সর্বশেষে বলি যে এই যে ইন্টারন্যাশনাল হিরোর গল্পটা বললাম, এতে করে বেশ কিছু মেসেজ আসে, যেটা হচ্ছে যে সত্যিকারের কিছু কাজ করার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন রকমের জার্নাল বেরোয়, এবং জার্নালিজমরা কাজ করে, তারা কিন্তু সাহসের সাথে আরও বেশি করে কাজ করতে পারবে। এই বলে শেষ করলাম। ধন্যবাদ।